কাঁটার জন্য বাচ্চারা মাছ খেতে চায় না, তাই তাদের জন্য এভাবে ফিশ বল রেসিপি বানিয়ে দিন, তারা খুব আনন্দ করে খেয়ে নেবে। তো চলুন আজকের এই ফিশ বল রেসিপিটা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আমি এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ আর কাঁটা ছাড়ানো বাসা মাছ। টোটাল ওয়েট দুটো মিলিয়ে 500 গ্রাম মতো হবে। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, কয়েক কোয়া রসুন, অল্প একটু বেকিং পাউডার, একটু জল দিয়ে দিলাম অল্প একটু নুন, একটু সয়া সস, তারপর ভালোভাবে পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু জল, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ মতো দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। আমি একটা বাটিতে খানিকটা জল গরম বসালাম, জলটা জাস্ট ফুটে উঠতে শুরু করলে ফ্লেমটা লোয়ে করে দিলাম। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপর একটা চামচে করে অল্প অল্প করে পেস্ট নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আঁচটা লোয়ে রাখলাম। এভাবে আমি ফিশ বলগুলো জলে দিচ্ছি। বলগুলো ভেসে উঠেছে, আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে। সাবধানে নেড়েচেড়ে দিলাম। আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর আমি ঝাঁঝরির সাহায্যে তুলে রুম টেম্পারেচারে থাকা জলে দিয়ে দিলাম। গরম জল থেকে তুলে আমি নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার তুলে জল থেকে ছেঁকে নিচ্ছি। আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম, এক্সেস জলটা বেরিয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে কাবাব স্টিকের মধ্যে 4টে 4টে করে গেঁথে নিচ্ছি ফিশ বল। সবকটা ফিশ বল আমার কাবাব স্টিকে গাঁথা হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1.5 টেবিল চামচ, তারপর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি 4টে 4টে করে একবারে। চিলি ফ্লেক্স একটু উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস আর রেড চিলি সস। দিয়ে আমি 1 মিনিট মতো এপিট ওপিট করে নেড়ে চেড়ে সতে করে নিলাম। এভাবে আমি বাকি চারটেও একইভাবে সতে করে নেব মিনিট খানেকের জন্য। তারপর প্লেটে তুলে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের ফিশ বল। গরম গরম পরিবেশন করবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।